সচিব হয়েছে কি হয়েছে? সচিব ইয়াতে দাঁড়াবে, লাইনে দাঁড়াবে, সচিব আবার কোটায় ফেরত আসতে চাচ্ছেন আপনারা? সবাই আসবে, যে আসে সেই সচিব পরিচয় দিচ্ছে। আসলে অনেকেই সচিব না, আমরা দাঁড়ায় আছি সেই রাত থেকে, ঘুম না, আমাদেরও অফিস আছে, শুক্রবার দিন অফ ডে, তাও আমরা অফিস করতেছি, আইসা তেল নিচ্ছি। বাট যে আসতেছে সচিব পরিচয় দিচ্ছে, এবং পুলিশও বলতেছে সচিবের গাড়ি ঢুকতে দিতে হবে, না হয় পাম্প বন্ধ করে দিতে। এটা কোনো কথা? আমরা সবাই তো দাঁড়ায় আছি রাত জেগে, 12 ঘন্টা 14 ঘন্টা করে দাঁড়ায় আছি, তারা সচিব পরিচয় দিচ্ছে, আবার কেউ কেউ তো ঢুকাই দিচ্ছে গায়ের জোরে। এগুলো তো উচিত না। যেখানে গভর্নমেন্টের লোকজন আমাদেরকে যে সার্ভিস দিবে, তারা সুবিধা নিচ্ছে বেশি। স্লিপের গাড়ি লাইনে আসবে না, স্লিপের গাড়ি সরাসরি তেল নিয়ে যাবে। ক্রেডিট স্লিপ দেখেন, আপনি স্লিপ দেখেন, ক্রেডিট মানে কি? লাইনে যাবে এই লাইনটা কেন? তার ক্রেডিটের লাইন এদিকে, হ্যাঁ, এটা তারা শুধু এখানে ক্রেডিটের স্লিপ। অথরিটি যে পাম্পের অথরিটি, সেই অথরিটি। তাহলে তো এটা বৈষম্য হলো না? আপনি মনে করেন এটা বৈষম্য? সেটা আপনি অথরিটির সাথে যে বন্ধ করে দেন। আপনি তো বলতেছেন যে ক্রেডিটের জন্য আলাদা কেন লাইন থাকবে, বলেন। ক্রেডিটের জন্য আলাদা কেন লাইন থাকবে, বলেন। ভাই, ক্রেডিটের লোক কি আপনি সারাদিন বসে তেল নিয়ে যাবে? কেন সারাদিন নিবে না? সাধারণ মানুষ যদি সারাদিন নিতে পারে, ক্রেডিটের লোকেরা কেন? মাসে সিএনজি গাড়ি চালাই, আমাদের সিএনজি গাড়ি মান্থলি বরাদ্দ 16 লিটার তেল এক মাসে স্টার্ট করার জন্য। আমরা সিরিয়ালে দিয়ে আসি, আমরা কেন পাবো না? ক্রেডিটের গাড়ি সিরিয়ালে কেন দাঁড়াবে না, বলেন। ক্রেডিটের গাড়ি কেন সিরিয়ালে দাঁড়াবে না, বলেন। জিজ্ঞেস করেন ভাই, অথরিটি জিজ্ঞেস করেন ভাই, আমরা যা জানি তাই বলছি, আপনি যা জিজ্ঞেস করেন। আমি যেটুকু জানি সেটুকু বললাম। আপনি কি অথরিটি এখানকার? না, আমরা তেল নিতে আসছি। তেল নিতে আসছেন, আপনি কথা বলতেছেন কেন? কেন কথা বলবো না? আমরা তেল নিব না? বিশৃঙ্খলা হচ্ছে। আপনি আমরা ক্রেডিটের বিষয়ে আপনি কি জানেন? তেল নিব না আমরা? আপনি তেল নিবেন, কিন্তু ক্রেডিটের বিষয়ে আপনি কেন? ক্রেডিট তো বললাম আপনারা, আবার কি বলবো? লাইনে যে বৈষম্য হচ্ছে, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি এখানকার স্টাফ। আমরা এখানে যে মারামারি হলো সেটা যে আমরা ঠেকাইলাম, এটা আমাদের অসুবিধা হয়েছে না, সমস্যা হচ্ছে। এটা ঠেকানোর দায়িত্ব আপনার। আমরা এখানে গন্ডগোল হলে আমরা করবো না, মানসিক ব্যাপার না, এটা মানবিক ব্যাপার না। এখানে মারামারি হবে, আপনাদের ক্রেডিট নিতে হবে। লাইন, সাধারণ লাইন আপনারা দাঁড়াবেন না, কিন্তু ক্রেডিট আমাদের না, আমরা এখানে বিশৃঙ্খলা হচ্ছে সেটা ঠেকাচ্ছে, এটা তো আমাদের সবার তেল। কিন্তু এদের দাবি হচ্ছে ক্রেডিটে যাতে এরা তেল নিতে না পারে, রিপোর্ট করে আপনাদের ঠেকান, এটা তো আমাদের বিষয় না, এটা আমরা ক্রেডিটের লোক না। আমরা আইছি তেল নিতে, আমরা তেল নিব। এখানে যদি পাম্প, আমরা অনুমোদন দেয় কে? আপনাদের কে অনুমোদন দেয়? এই পাম্প দেয় না, আপনাদের কর্তৃপক্ষকে। কে কর্তৃপক্ষ আপনার? কাকে? আপনি স্লিপ নিয়ে আসেন, আপনার স্লিপটা নিয়ে আসেন, কে অথরাইজ দিয়েছে সেটা দেখি। আপনি নিয়ে আসেন। তা আপনি আসছেন কেন? আপনি আসছেন কেন এখানে? তাহলে আপনি স্লিপ দেন, আপনি ক্রেডিট দেন। তাহলে আপনি এখানে মাইক্রোফোনের সামনে আসছেন কেন? কেন আসছেন আপনি? আমরা সিরিয়াল দিয়ে তেল পাই না। রাত 3টার সময় আসছি, মান্থলি আপনার 16 লিটার তেল পাই সিএনজি গাড়ি স্টার্টের জন্য। সেই স্টার্টের জন্য তেল নিতে আসলে আমরা সিরিয়াল দিছি, আর আমরা তেল পাই না। উপর দুপুরে হুমড়ি খাইয়া অবৈধভাবে ঢোকে। আমি চাই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। উনারে বুঝান আপনি। স্লিপ নিয়ে এত কথা বললেন ভাই, উনি এত স্লিপ নিয়ে, উনি স্লিপের এত কথা বললেন কেন? উনিও তো স্লিপ নিয়ে আসছেন। আপনি স্লিপ নিয়ে আসছেন না? উনারে বুঝান স্লিপ কি। হ্যাঁ, বুঝান। আপনি আবার কইলেন যে আপনি স্লিপ নিয়ে, স্লিপ কি? ওই লাইনে থাকবেন, আমাকে তো অনুমোদন চাই কেন? আপনি স্লিপ নিয়ে আসছেন, তাহলে আপনি আইছেন কি জন্য? ভোট করে ঢুকে যেতে, এটা একটা কথা নাকি? কোন এমপি মন্ত্রী সবাই গাড়ি, আমরা কিছু না। আমরা কি করবো? আমরা সাধারণ মানুষ কি করবো আমরা? হ্যাঁ, এটা কোনো কথা? সচিবের গাড়ি আসতেছে, পুলিশের গাড়ি আসতেছে, আমরা রাত 2টা থেকে দাঁড়ায় আছি এখানে, তেল পাচ্ছি না। রাত 10:30 তখন থেকে রাত্রে সারা রাত ছিলাম আর কি। নাহলে তো এখন পর্যন্ত নেওয়া সম্ভব হইতো না, কারণ আমার অফিস আছে আবার 9টার দিকে। 9টা অলরেডি বাজে গেছে, ঘুমাই নাই তো রাস্তাতে। ভাই মানে আজকে আমি 10:30টায় ওইখানে চাদর বিছায়া মশার কামড় খায়, তারপরেও সিরিয়াল দিছি যে তেল নিতে হবে, তেল ছিল না।
আমার আগামী 3 দিন আর আশা লাগবে না, 3 দিন পর আমি আবার ফুল পাসের মাধ্যমে তেল নেবো, বা 500 টাকা দিলে 500 টাকা নেবো। আমার যদি প্রতিদিন তেল পাইতাম তাহলে তার আমার পাম্পে আসা লাগে না। আপনি দেখেন এখন যদি তেলটা না পাই, 10টা কালকের থেকে আমি বিকাল 1টার থেকে তেল খুঁজতে আছি, অলরেডি আমি 1 লিটার তেল পুরাইছি তেল খুঁজতে যায় 1200-1300 গাড়ি সিরিয়াল। চিন্তা এর ভিতরে দাঁড়াইলে পাইতাম না শিওর। তেল নাই, এখন আমাদের ডিউটি করতে হবে, এখন আমাদের সরকারি অফিস ডিউটি করতে হয়, এই কারণে রাতে দিয়ে মানে সিরিয়াল নিয়ে আমি তেলটা নিচ্ছি। আমি রাত 8টায় এখানে সিরিয়াল দিছি, এখন হচ্ছে 8:30টার কাছাকাছি। জি, তেল পাওয়ার জন্য আর কি আসছি। 8:30টায় রাত 8টায় সিরিয়াল দিচ্ছেন, 12 ঘন্টা পর এই যে সকালে আপনি তেল পাবেন। জি, আমি হলো রাত 8টায় তেলের সিরিয়াল দিছিলাম, এখন হচ্ছে দিন হচ্ছে 8:30 বাজে, আমি এখন তেলটা নিতে পারবো আর কি। এই 12 ঘন্টা লাইনে থাকার পরে আমি তেলটা নিতে পারতেছি। মানে আজকে ছুটির দিনে তো আপনার বাসায় থাকার কথা। এখন বাসায় থাকার কথা, আমাদের তো মনে করেন ডিফেন্সের গাড়ি, এখন আমাদের হচ্ছে সার্ভিসের গাড়ি, আমাদের সবসময় ডিউটিতে থাকতেই হয়। এটা বলেন, আমি যদি গাড়িতে তেল না যায় আমাদের অফিসে চলতে পারবে না, এখন ডিউটি আমাদের করতে হবে। আপনার প্রত্যেকটা গাড়ি দেখেন ভিআইপি লাইন। আপনারা আগে ফুয়েল পাম্প মালিকের সাথে কথা বলেন, ওরা যদি ম্যানেজ করে দেয়, ওরাই ব্যবস্থা করে দেবে যে কিভাবে রাস্তা ক্লিয়ার করতে। আপনারা তো রাস্তা আটকাই দিচ্ছেন। না, আমরা রাস্তা আটকাই নাই, আমরা যেটা নিয়ম, হ্যাঁ যেটা নিয়ম, আপনার হচ্ছে গিয়ে পাবলিক নেবে, পাবলিক। আচ্ছা, আপনি আমাকে এটা বুঝান, আপনি এটা বুঝান, আপনি ম্যানেজারের হয়ে কেন কথা বলছেন? আমি ম্যানেজার কথা বলছি না, ব্যাপারটা হচ্ছে এখানে একটা কেওস হচ্ছে। এই জিনিসটাকে নিউট্রালাইজ করার জন্য একটা তো সমস্যা আপনাকে সমাধান করতে হবে। এটার জন্যই হচ্ছে গিয়ে জাস্ট একটা গাড়ি, একটা সচিব মারা গেছে, তিনি হচ্ছে গিয়ে ঢাকার বাইরে যাবেন তেল নেওয়ার জন্য, এখানে আসছে। কথা বুঝতে পারছেন? এই একটা গাড়ির জন্য এত ভেজাল করে তো লাভ নেই। এদিকে আমি যদি একটা গাড়ির জন্য আধা ঘন্টা আমি ভেজাল করি, এটাই আমার জন্য টাইম ওয়েস্ট হচ্ছে। আমি কেন শুধু শুধু এখানে টাইম ওয়েস্ট করতে যাব জেনে শুনে? আসছেন এখানে ভাই আমি আসছি সকাল 7টার দিকে। ভাই আমরা আসছি করে জানেন 4টা থেকে। আমি বলি শুনেন, আমার কথাটা একটু শুনেন। এখানে অলরেডি মিনিমাম 20টা কার, মিনিমাম 30টা প্লাস বাইক ঢুকছে শুধু পরিচয় দিয়ে যে এনএসআই পুলিশের লোক। আমরা যাদেরই পুলিশের ড্রেস পরা ছিল, ইউনিফর্ম, সবাইকে এখানে যারা ছিল তারা দিছে। আমিও একজন বাইকার, আমি অফিস করি। আমার অফিস শেষে আমি বলি, আমি অফিস শেষে কালকে 12টার সময় বাসায় এসে আমি এখানে 4টার সময় সিরিয়ালে আসছি। আমার বাইক এখনো মোতালেব প্লাজার এখানে, আমার ছোট বাইকে রেখে আসছি। আমরা এখনো আসতেই পারি নাই, আমাদের বাইক আগাচ্ছে না, বাট কার আগাচ্ছে। তারপরে আমরা চেষ্টা করতেছি যাতে সবাই আর্লি নিতে পারে, সবাই যেন বাসায় যেতে পারে। আমরা এখনো নাস্তাও করি নাই। এখন আমি ভুক্তভোগী, হ্যাঁ ভুক্তভোগী, ঠিক আছে ভাই, এর জন্য তো বললাম।